আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এইচএসসি 2026 সালে টেস্ট পরীক্ষা আসছে ফেনী গার্লস ক্যাডেট কলেজের সিকিউ 5 নম্বর যে প্রশ্নটা 4th অধ্যায় থেকে এইচটিএমএল থেকে যে প্রশ্নটা আছে সেটা সব চেষ্টা করি। এই দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা আমার আবার এখন লাগবে, যেখানে ভালো করে আঁকাইনি, কোনো রকম একটা আঁকাইছি। আর দৃশ্যকল্প 1 এটাও আমি ভালো করে লিখিনি, যেহেতু আবার আমাদের এই করা লাগবে। তো আমরা একটু চিত্রটা দেখিনি, যাদের কাছে প্রশ্ন আছে, এই যে আমার কাছে প্রশ্ন আছে, প্রশ্নটা একটু দেখিনি। ফেনী গার্লস ক্যাডেট কলেজ 5 নম্বর প্রশ্ন, চিত্র 1 এবং চিত্র 2। এবার আমরা সলভ করব। আচ্ছা, প্রথম প্রশ্ন কি বলছে, এইচটিএমএল এলিমেন্ট কি? এইচটিএমএল এলিমেন্ট কি? আমরা লিখবো এইচটিএমএল এলিমেন্ট হলো এইচটিএমএল পেজের বিভিন্ন অংশ বা উপাদান সমূহ। ক নাম্বার আমরা লিখবো এইচটিএমএল এলিমেন্ট হলো এইচটিএমএল এলিমেন্ট হলো আমরা লিখবো এইচটিএমএল পেজের বিভিন্ন অংশ পেজের এইচটিএমএল এলিমেন্ট হলো এইচটিএমএল পেজের বিভিন্ন অংশ বা উপাদান সমূহ। এইচটিএমএল এলিমেন্ট হলো এইচটিএমএল পেজের বিভিন্ন অংশ বা উপাদান সমূহ। আচ্ছা, এবার হচ্ছে কি স্ট্যাটিক ওয়েবসাইটের চেয়ে ডাইনামিক ওয়েবসাইট অধিক জনপ্রিয়, ব্যাখ্যা করো। আচ্ছা, খ নাম্বার স্ট্যাটিক ওয়েবসাইটের চেয়ে ডাইনামিক ওয়েবসাইট কেন অধিক উপযোগী। আচ্ছা, সেটা আমরা একটু বলে দিচ্ছি আমি। স্ট্যাটিক ওয়েবসাইট কি? স্ট্যাটিক ওয়েবসাইট হলো যে সকল যেসব ওয়েব পেজে পূর্ব থেকে তৈরি করে তথ্য প্রদর্শন করে এবং ওয়েব পেজ লোডিং বা চালু করার পর ডেটার মান পরিবর্তন করা যায় না, তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। স্ট্যাটিক ওয়েবসাইটে কোনো তথ্য কমেন্ট করা যায় না বা স্ট্যাটিক ওয়েবসাইটে মতামত জানানো যায় না। কিন্তু ডাইনামিক ওয়েবসাইট কাকে বলে? যে ওয়েবসাইটে আপডেট তথ্য প্রদর্শন করে এবং কি ওয়েবসাইট লোডিং বা চালু করার পর ডেটার মান পরিবর্তন করা যায়, তাকে হলো ডাইনামিক ওয়েবসাইট বলে। ডাইনামিক ওয়েবসাইটে যে কেউ কী করতে পারে, কমেন্ট বা যে কোনো কিছু জানাতে পারে। আমরা এভাবে লিখতে পারি সুন্দর করে, যে সকল ওয়েবসাইটে ডেটা বা কন্টেন্ট ব্রাউজারে লোড হওয়ার সময় পরিবর্তন করা হয় না, তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। অন্যদিকে ডাটাবেস ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কন্টেন্ট পরিবর্তন ওয়েবসাইট হলো ডাইনামিক ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইটে ইন্টারঅ্যাক্টিভ লেআউট বা ব্যবহারকারীরা ইনপুট অনুযায়ী তাৎক্ষণিক তথ্য প্রদর্শনের সুবিধা থাকায় এটি অধিক কার্যকর। এতে ডেটা যুক্ত থাকায় বিশাল তথ্য ভাণ্ডার অনুসন্ধান এবং আপডেট করা যায়, যা স্ট্যাটিক ওয়েবসাইটে সম্ভব নয়। মূলত অধিক নিরাপত্তা ও ব্যবহারজনিত কারণে স্ট্যাটিক ওয়েবসাইটের চেয়ে ডাইনামিক ওয়েবসাইট অধিক গ্রহণযোগ্য। নিজেদের মতো করে লিখে দেবো সুন্দর করে, আমি মেন মেন জিনিসগুলো বলে দিলাম, এবার নিজেদের মতো করে লিখে নেবো। হ্যাঁ, বোঝা গেছে যে স্ট্যাটিক ওয়েবসাইটে কি পরিবর্তন করা যায় না আর ডাইনামিক ওয়েবসাইটে কি পরিবর্তন করা যায়। হ্যাঁ, ডেটার মান পরিবর্তন করা যায় না আর এটা যায় এই, আর এটা আপডেট তথ্য প্রদর্শন করে, আর এটা হলো পূর্ব থেকে তৈরি করে তথ্য, ব্যাকডেটেড তথ্য তৈরি করে। হ্যাঁ, এই জন্য আমাদের স্ট্যাটিক আছে ডাইনামিকটা বেশি উপযোগী। এবার সুন্দর করে লিখে দেবো। আচ্ছা, বলছে উদ্দীপকের চিত্র 1 ওয়েবসাইট কাঠামোতে বর্ণনা করা আছে। চিত্র 1 এটা হলো ট্রি কাঠামো। উদ্দীপকের চিত্র 1 হলো ট্রি কাঠামো। ট্রি কাঠামো বা হায়ারার্কিক্যাল একটা আছে, ট্রি কাঠামো বা আমরা দেখি হায়ারার্কিক্যাল। হায়ারার্কিক্যাল উদ্দীপকের চিত্র 1 হলো ট্রি কাঠামো বা হায়ারার্কিক্যাল কাঠামো। এবার আমরা কি লিখবো, যে ওয়েবসাইটের হোম পেজের সমস্ত ডকুমেন্ট পূর্ণাঙ্গ চিত্র সংক্ষিপ্ত আকারে থাকে এবং ওয়েব পেজগুলো শাখা পোশাখা নিয়ে সাজানো থাকে, তাকে ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো বলে। ট্রি কাঠামোতে সমস্ত ডকুমেন্টের পূর্ণাঙ্গ চিত্র সংক্ষিপ্ত আকারে থাকে। বিস্তারিত তথ্যের জন্য হোম পেজের লিঙ্ক ব্যবহার করে পরবর্তী পেজগুলিতে যাওয়া যায়। ওয়েবসাইটের কাঠামোর মধ্যে ট্রি কাঠামো সবচেয়ে সহজ এবং জনপ্রিয়। বেশিরভাগ অনলাইন সিস্টেমে এই ধরনের কাঠামো ব্যবহার করা হয়। এই ধরনের কাঠামোতে মূল বিষয়ের তালিকা বা মেনু তৈরি করে সাব মেনু তৈরি করা হয়। এই কাঠামোতে ওয়েবসাইটের ভিজিটরগণ সহজে বুঝতে পারেন কোন অংশের তথ্য প্রয়োজনীয়
তথ্য রয়েছে, বা এই কাঠামো বিভিন্ন স্কুল কলেজ বড় বড় প্রতিষ্ঠানের জন্য এই কাঠামো ব্যবহার হয়। বুঝা গেছে? এবার নিজেদের মতো লিখে দেবো, ব্যস্ত হয়ে যাবে। এটা আমাদের গ নাম্বার। তাহলে আমাদের গ নাম্বার গেল। আচ্ছা, ঘ নাম্বার কি বলছে? উদ্দীপকের চিত্র 2 এর টেবিলটিকে সারিকে কলামে এবং কলামকে সারিতে রূপান্তর করে টেবিল অঙ্কন করো এবং অঙ্কিত টেবিলটির প্রয়োজনীয় কোড করো। আচ্ছা, এই যে কি আছে, এই যে বলা হয় সারি বা সারি বা কলাম, এটাকে কি বলছে? রোতে পরিণত করতে হবে। তো আমরা দেখি এই টেবিল কোডটা দেখি, আগে আমাদের চিত্র আঁকাতে হবে, তারপরে এই জন্য আমি এটা চিত্রটা এখানে আমরা আঁকাবো। আচ্ছা, উপরে আঁকাই। এবার আমরা এখানে আঁকাই, দেখি চিত্রটা আমরা আঁকাই ফেলি। হ্যাঁ, চিত্রটা। আচ্ছা, প্রথমে এইটা, তাহলে এইটা চলে যাবে, এইটা আমরা দেখি আঁকাই। সায়েন্সের সাথে এটা ব্যাখ্যা যাবে, তাহলে এখানে আমি সায়েন্স হলো, এবার সায়েন্সের এখানে কি হবে আমাদের? ফিজিক্স, সায়েন্স, আর্টস, কমার্স লিখে নিই। সায়েন্স, এবার হবে 1, কত হবে? 3 হবে ফিজিক্স, FICS। 4 হবে কেমিস্ট্রি, CSEMIS কেমিস্ট্রি। 5 নম্বর হবে, এটা তো কোড নেই, বায়োলজি। এই আমাদের প্রথমটা কিসে? আমাদের কলামকে রোতে আমরা রূপান্তর করলাম। আচ্ছা, প্রথমটা কাজ আমাদের হয়ে গেল। আচ্ছা, এবার কি আছে? এবার আছে হলো আর্টস। আর্টসের কাজ করি, আর্টস লিখতাম। আর্টসে আছে সিভিল আর ইকোনমিক্স। আর্টসে কি আছে? সিভিল ও ইকোনমিক্স। আচ্ছা, মাঝখানে 2 হলো সিভিক্স আর 3 নম্বর হলো ইকোনমিক্স। গেল। এটা হলো কমন সাবজেক্ট যাবে। এবার কমার্স, এত বড় লাগছে না, ছোট করেই রাখলে ভালো হতো, জায়গা হবে না। হবে হলো আর্টস, এটা কমার্স। কমার্স হলো অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট। আর এখানে হলো কমন সাবজেক্ট, বাংলা, ইংলিশ, আইসিটি। এইটাই হলো রোকে কলাম, কলামকে রো। এটাকে ঘোরা দিতে বলেছে যে রোকে কলামে রূপান্তর করতে বলেছে, রোকে কলামে রূপান্তর করতে বলেছে, রোকে কলামে রূপান্তর করতে বলেছে। বুঝা গেছে? এই দুটো জায়গা নেই, এটা আমরা এই দুটো জায়গা নিয়েছি, একদম সেম, শুধু রোকে কলাম, কলামকে রো হবে। আচ্ছা, এবার আমরা এই স্টেন কোড করতে বলেছে, এটা আমাদের ঘ নাম্বার চিত্র আঁকা নিলাম। এবার আমাদের স্টেন কোড করতে হবে। ঘ,
এটা কারো কারো এটা কারো কারো এটা কারো, এটা হলো আমরা টিএইচ দিয়ে দেবো একদম। আচ্ছা এবার তাহলে আমরা শুরু করি। এইচটিএমএল পরে আসে হেড, হেডের পরে আসে টাইটেল, টাইটেল শেষ, তারপর হলো হেড শেষ, তারপর হলো বডি, বডি। আচ্ছা বডির পর আসে টেবিল বর্ডার, এখানে আরেকটা জিনিস আসবে একটু বড় বড় আছে, এদের আমরা দেবো সেলস পাডিং দিয়ে দেবো, সেলস পাডিং। দিলাম সেলস পাডিং, হয়ে গেল। টেবিল বর্ডার 1, সেলস পাডিং 0, সেলস পাডিং 15 দিয়ে দিলাম। এবার আমাদের শুরু করতে হবে এইচটিএমএল। প্রথমে আমরা দেবো টিআর, আমরা সবগুলো যেহেতু সেন্টার আছে শুধু টিআর অ্যালাইন সেন্টার দিয়ে দেবো, একবারে টিআর দিয়ে দেবো, টিআর অ্যালাইন সেন্টার কিন্তু সবগুলো সেন্টার দেওয়া আছে। টিআর দিতে পারো, ঝামেলা করা লাগবে না আমাদের পরে। প্রথমে টিএইচ, এবার হলো সায়েন্স, প্রথমে সায়েন্সে আমরা দেবো টিডি দিয়ে, টিএইচ দেবো, টেবিল হেডিং দেবো, দিয়ে আমরা দেবো সায়েন্স। আচ্ছা কোনো কলেসপন্ড আছে না, তাহলে আমরা এটাকে সায়েন্স করে দেবো, সিআইএনসি, সায়েন্স, টিএইচ শেষ করে দেবো। আচ্ছা এরপরে আছে কি কলেসপন্ড, যে এই দাগ, তো কলেসপন্ড 2 আছে। আচ্ছা আমরা দেখিনি এবার টিডি, করেসপন্ড টু। এখন এর ভিতরে কাজ আছে, সেটা হলো আমাদের রোমান সংখ্যা আছে, তাই না, রোমান সংখ্যা, এটা হলো অর্ডার লিস্ট। এর ভিতরে কি আছে, আমাদের অর্ডার লিস্ট ঢোকা দিয়েছে, তাহলে আমাদের করতে হবে ওয়েল টাইপ, লিখতে হবে ওয়েল টাইপ সমান সমান রোমান সংখ্যার আই এবং এ স্টার্ট সমান সমান 3। ওয়েল টাইপ আই স্টার 3 লিখলাম। লেখার পরে এবার প্রথমে ফিজিক্স, এলআই দিয়ে লিখতে হবে, ফিজিক্স এলআই দিয়ে লিখতে হবে PHY SICS, ফিজিক্স এলআই শেষ, আবার এলআই দিয়ে আছে কেমিস্ট্রি, এলআই শেষ। এবার এখানে আবার লিখি, আবার লিখতে হবে এলআই দিয়ে কি, বায়োলজি, বিআই বায়োলজি। এবার হলো এলআই শেষ। এবার যে ওই যে ওয়েল শুরু করলাম, সেই ওয়েল শেষ করে দেবো, ওয়েল শেষ। আচ্ছা ওয়েল শেষ করলাম, ওয়েল শেষ করার পরে আমাদের টিডি শেষ করে দিতে হবে, ওয়েল শেষ, এবার টিডি শেষ করে দিতে হবে, স্ল্যাশ টিডি। তাহলে আমাদের এই লাইনটা শেষ হয়ে গেল। টিডি শেষ করবে, আরেকটা জিনিস শেষ করতে হবে, সেটা টিআর। এই টিআর কোথায়, এই যে টিআর লাইন, এটাও শেষ করে দিতে হবে, শেষ করে দিই টিআর। তাহলে আমাদের এই লাইনটা পুরো শেষ হয়ে গেল। আচ্ছা আবার দিতে হবে টিআর এলাইন সেন্টার আর্টসের জন্য। আচ্ছা টিআর এলআই নিচে যাওয়া লাগবে না, মাস্টার সাথে দেখি কতটুকু করা যায়। টিআর অ্যালাইন সেন্টার দিলাম, টিআর অ্যালাইন সেন্টার পরেরটা দিলাম, হ্যাঁ পরেরটা আছে আর্টস, এটা আবার টিএইসি মানে দেবো একেবারে, টেবিল হেডিং আকারে আছে, টিএইচ ARTS আর্টস, টিএইচ দিলাম। হ্যাঁ এবার পরেরটা কোনো রোস্পেন কলেজপেন আছে না, কোনো রোস্পেন কলেজপেন নেই, পরেরটা একদম ডাইরেক্ট এবার যে নিয়মে সেই নিয়মে, তাহলেই হবে টিডি। টিডি দিয়ে আমাদের ওয়েল টাইপ লিখে দিতে হবে, ওয়েল টাইপ সমান সমান কি, 1 থেকে শুরু হয়েছে, 1 স্টার 2 স্টার 2, ওয়েল টাইপ সমান সমান 1 স্টার 2, 2 থেকে শুরু হয়েছে। তাহলে এবার আবার এলআই দিয়ে লিখতে হবে, এলআই লিখতে হবে সিবিস, CIBICS, সিবিস এলআই শেষ, আবার এলআই দিয়ে লিখতে হবে ইকোনমিক্স,
ইকোনমিক্স এর আগে শেষ করতে হবে। এবার হলো ওএল শেষ করতে হবে। ওএল শেষ করলাম, টিডি শেষ করলাম। টি আর শেষ হবে না, কারণ এরপরে এটার কাজ আছে। এবার আবার আমাদের এরপরের লাইনে এটার কাজ হবে, কমন সাবজেক্ট। আবার লিখতে হবে টিডি, এটা কি এইটা রো স্প্যান 2, তাহলে টিডি রো স্প্যান সমান 2, রো স্প্যান 2, এটা হলো ইউ দিয়ে আছে, রো স্প্যান 2 তাহলে ইউ ট্যাগ, টিডি রো স্প্যান 2 দিলাম, ইউ ট্যাগ দিলাম কমন সাবজেক্ট, কমন সাবজেক্টস, ইউ ট্যাগ শেষ। এবার এটা হলো আনঅর্ডার লিস্ট আছে, তাহলে লিখতে হবে ইউএল টাইপ সমান সমান, এটা হলো ডিক্স আকারে আছে, যদি কালো কালো এবং বৃত্ত ভর থাকে তাহলে ডিক্স, ডিআইএসসি, ইউএল টাইপ ডিক্স। এবার লিখতে হবে এলআই দিয়ে, লিখতে হবে বাংলা। আবার এর আগে লিখতে হবে ইংলিশ, আইসিটি। এবার ইউএল শেষ করব, ইউএল শেষ করলাম। ইউএল শেষ করার পরে আমাদের টিডি শেষ করতে হবে, টিডি শেষ করলাম, এই টিডি। এবার টিআর শেষ করে দেবো। এবার লাস্ট যে লাইন আছে সেটা কমার্সের, এটুকু করে আমাদের শেষ হয়ে যাবে। তো কমার্সেরটা দেখি, কমার্সে আবার টিআর লাইন সেন্টার নিতে হবে এখান থেকে, কমার্সে শেষ করে দেওয়া কিনা। টিআর লাইন সেন্টার দিলাম এটার জন্য। আচ্ছা, কমার্সের যে কাজ, কমার্সের কাজ সেই একই, আমরা টিএইচ দিলাম কমার্স, টিএইচ শেষ করলাম। আচ্ছা, পরেরটা অ্যাকাউন্টিং, সেম কাজ, এবং যে কাজটা একই কাজ। আচ্ছা, পরেরটা আবার টিডি, কথা আছে, ওএল দিয়ে দিতে হবে, দিতে অর্ডার লিস্ট, ওএল টাইপ সমান সমান কি ছোটতে ডি থেকে সরেছে স্টার্ট 4, এ বি সি ডি স্টার্ট 4, স্টার্ট সমান সমান 4, তাহলে এ বি সি ডি। আচ্ছা, তাহলে ওএল টাইপ ও গেল। এবার হলো এলআই লিখে দিতে হবে, এলআই লিখতে হবে হলো অ্যাকাউন্টিং, টিডি শেষ, টিডি কেন, এলআই শেষ। আবার এলআই দিয়ে লিখতে হবে ম্যানেজমেন্ট, এলআই দিয়ে ম্যানেজমেন্ট, এলআই শেষ। এবার কি করবো, টিডি শেষ করবো। এখানে আমাদের যেহেতু নিচে জায়গা নেই, সেহেতু আমরা এখানে শেষ করে দিই। টিডি শেষ করলাম, কমার্সের টিডি, হ্যাঁ কমার্সের টিডি শেষ করলাম, এটা টিডি শেষ করলাম। টিডি শেষ করার পরে আমাদের কি শেষ করতে হবে, টিআর শেষ করতে হবে, তাই না? ওই উপরের টিআর, এইটার টিআর, টিআর শেষ করলাম। টিআর শেষ করার পরে কি শেষ করবো আমরা, ওএল শেষ করেছিলাম, ওএল শেষ করে নিই। তাহলে আগে ওএল এটা আগে শেষ করতে হবে। এবার টিডি, টিডি শেষ। এবার হলো আমাদের টিআর শেষ, টিআর শেষ। টিআর শেষ করার পরে টেবিল শেষ, বডি শেষ, এইচটিএমএল শেষ।
এখান থেকে দেখা যাচ্ছে না, তবে আমরা এখান থেকে লিখে দিই টেবিল বডি বলছিল কি এই এটা ছিল বক্স ছিল, এই বক্সকে কিসের রূপান্তর করলো, রোকে কলাম এবং কলামকে রোপে আমরা এটা পাইছি সায়েন্স আর্টস কমার্স, এটা আমরা পাইছি বক্স আঁকায় আর কি, ওইটা আমি দেখালাম কীভাবে আঁকালাম। সায়েন্স এটা গাঢ় করি, আর্টস গাঢ় করি, কমার্স গাঢ় করি, এই জন্য আমরা একটু টিএইসের মধ্যে দিয়ে দিয়েছি। আচ্ছা এবার দেখি HTML টাইটেল বডি পর্যন্ত আসলাম, টেবিল পড়ার সময় 1, সেল স্পেসিং 0, সেলস পার্টিং একটু বড় বলে লম্বা লম্বা আছে বলে একটু আমরা সেলস পার্টিং দিয়ে দিলাম 15। আচ্ছা এবার দিলাম টিআর অ্যালাইন সেন্টার দিলাম, সবগুলো সেন্টার আছে টিআর অ্যালাইন সেন্টার দিলাম। আচ্ছা প্রথম দিলাম, এবার টিএইচ দিলাম, হেডিং করা আছে টিএইচ দিলাম, সায়েন্স দিলাম, টিএইচ শেষ করলাম। এবার এইটা হলো কি এই যে কল স্প্যান, তাহলে টিডি সমান সমান কল স্প্যান 2, আর এখানে অর্ডার লিস্ট আকারে আছে, এই জন্য আমি দিলাম ওএল টাইপ সমান সমান রোমান সংখ্যায় আছে আই স্টার 3, মানে 3 থেকে শুরু হয়েছে, স্টার 3 হলো। আচ্ছা এলআই ফিজিক্স হলো শেষ, এলআই কেমিস্ট্রি এলআই শেষ, এলআই শুরু এলআই শেষ, বায়োলজি শেষ। এবার ওএল যেটা ওএল শুরু করলাম সেটা শেষ করলাম, টিডি শুরু করলাম, এই টিডি শেষ করলাম, এই টিআর শুরু করলাম, টিআর যে প্রথমে যে টিআর শুরু করলাম এই টেবিল অ্যালাইন সেন্টার এটা দিয়ে এই টিআর শেষ করলাম। আবার এবার এই লাইনের কাজ শেষ করলাম, এবার সেকেন্ড লাইন আর্টস এটা আর এটার কাজ। তো প্রথম আর্টসের কাজ টিআর অ্যালাইন সেন্টার দিলাম, টিএইচ দিয়ে আর্টস শেষ করলাম, টিএইচ শেষ করলাম, এটার কাজ টিডি দিলাম, ওএল টাইপ 1 দিলাম, স্টার 2 যেহেতু 2 থেকে শুরু হয়েছে, আবার এলআই শুরু এলআই শেষ, এলআই শুরু এলআই শেষ, এবার এই ওএল শেষ, টিডি শেষ, টিডি শেষ। পরের লাইন এটা, এবার এটা টিডি রো স্প্যান, এটা হলো রো স্প্যান, এই রো এই কারণে 1 2 রো স্প্যান, টিডি রো স্প্যান 2। এবার এটা আন্ডারলাইন আছে বলে ইউ দিয়ে কমন সাবজেক্ট দিলাম, ইউ শেষ করলাম। এটা হলো আনঅর্ডার লিস্ট, তাহলে ইউএল টাইপ সমান সমান ডিস্ক, এলআই বাংলা শেষ, এলআই ইংলিশ শেষ, এলআই আইসিটি শেষ। আবার কি করলাম ইউএল শেষ করলাম, টিডি শুরু করলাম, এই যে টিডি শুরু করলাম সেই টিডি শেষ করলাম, এই যে টিআর শুরু করলাম সেই টিআর শেষ করলাম, তাহলে আমাদের এই লাইনও শেষ। এবার জাস্ট এই দুটো আছে। আচ্ছা টিআর আবার অ্যালাইন সেন্টার দিলাম, টিএইচ দিয়ে আমরা কমার্স দিলাম, টিএইচ এটাও আমাদের অর্ডার লিস্ট আকার আছে, টিডি দিলাম, ওয়েল টাইপ সমান এ স্টার্ট 4, যেহেতু ডি থেকে শুরু এ বি সি ডি, স্টার্ট হলো সবসময় সংখ্যায় হয়, হ্যাঁ স্টার্টটা মনে রাখতে হবে, স্টার্ট হলো সংখ্যায় হবে, হ্যাঁ। এবার আবার দিলাম আমরা, আবার দিলাম এবার এলআই অ্যাকাউন্টিং করলাম, এলআই ম্যানেজমেন্ট করলাম, ওয়েল শেষ করলাম, এই ওয়েল শেষ করলাম, এই টিডি শেষ করলাম, এই যে উপরে টিআর এটা টিআর শেষ করলাম, টেবিল শেষ করলাম, বডি শেষ করলাম, এইচটিএমএল শেষ করলাম। এই হচ্ছে আমাদের ফেনী গার্লস ক্যাডেট কলেজের 5 নম্বর প্রশ্নের সলভ। সবাই ভালো থেকে সুস্থ থেকে সবাইকে আসসালামু আলাইকুম।